আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর প্রশ্নোত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি। আমি শুরু করতে উনি বাধা দিয়ে বললেন, আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন? এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি। গুজরাটের রায়টের সময় 3 দিনে লিখেছি। মাত্র 3 দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন, গবেষণা করার সময় পাননি। আরও বললেন, ডক্টর জাকির নায়েক বুঝতে পেরেছেন, তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল। তাহলে বইটা নিয়ে কেন বলছেন? তাড়াহুড়ো করে লিখেছিলাম, ওটা ভুলে যান। প্রথম এডিশন বের করেছি, দ্বিতীয় এডিশনটা আর বের করব না। আমিও মানি ওনার বইটা পড়েছি, উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি বা ছোট করতে চাননি। তার উদ্দেশ্য ছিল এই দুই ধর্মের মানুষকে একত্রিত করা। উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে উদ্দেশ্যটাই সব নয়। উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে। আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র, ভুলগুলো বুঝতে পারবো, কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবিশঙ্করের লেখা, তাহলে রায়ট বেঁধে যাবে। এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে, 100টারও বেশি। 32 পৃষ্ঠায় 100টারও বেশি ভুল। ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, সেটা অবশ্য এখন করব না। 32 পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায়। তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল। উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন। চিন্তা করেন, প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে, মাত্র কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড। 4-5 সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি। উত্তরটা হয়তো 5-6 মিনিট ধরে দিলাম। এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি, তাহলে কি রায়ট বেঁধে যাবে না? ভুল বললে ঝামেলা হবে। ধর্ম নিয়ে কিছু বললে সঠিক হতে হবে। তাড়াহুড়ো করি বা না করি, আপনাকে তাড়াহুড়ো করতে কে বলেছে? তারপরে হয়তো মুখে ভুল বলা যায়, কিন্তু বই লেখা, আমি যদি মুখ ফসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি। তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও, কিন্তু বই লেখাটা একেবারে জলজ্যান্ত প্রমাণ। তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি, এটা ঠিক না। যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে, তার এটা নিয়ে কথা বলা উচিত না। এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি, তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে। এখানে এত বেশি ভুল আছে, আর উনিও মেনে নিয়েছেন যে বইটাতে ভুল আছে, তাই এই বইটা তার বিক্রি করা উচিত না। এটা এখনো আর্ট অব লিভিং এ বিক্রি করা হয়। আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি। যদি উনি জানেন যে এটা ভুল, হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন আর বিক্রি করা না হয়। তারপরও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে। আর উনি গরিব নন, যথেষ্ট ধনী। হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? তবে একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ, উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে। আমি আগে এই ভুলগুলোর কয়েকটা সম্পর্কে বলেছিলাম, অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন। আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল। আমি আর মন্তব্য করব না, বসে পড়েছিলাম। আমি প্রশ্ন উত্তর দেইনি।